মানে ধনী থাকাকালীন খরচা করে, গরিব অবস্থাতেও খরচা করে, মানে আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা নিজেদের ক্রোধকে দমন করে, মানে অন্যায় ক্রোধগুলিকে দমন করে নেয়। মানে স্ত্রীর ওপরে চরম রেগে গিয়েছে তার কিছু অন্যায় দেখে, তো ইচ্ছা করলে তার হাড় হাড্ডি ভেঙে ফেলে দিতে পারবে, কোনো ব্যাপার হলো তার হাতে তার ক্ষমতা দেওয়া, তার সে মুদির। এখন দেখলো যে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিই, মিসকিনটাকে ভুল করেছে ক্ষমা করে দিই, বা তাকে একটু শাসিয়ে মায়ের হাত থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ক্ষমা করে দিলেন। এটা একটা মুমিনের স্বভাব, মুত্তাকিদের স্বভাব। আল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে দমন করে, হজম করে ফেলে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে, মানুষদেরকে ক্ষমা নজরে দেখা, এটাও একটা বড় গুণ। কিছু লোক মনে করে যে ক্ষমা না করাটাই মনে হয় বাহাদুরি। এক বাচ্চারা আমি নিজে দেখি ক্ষমা চাচ্ছে কিন্তু ক্ষমা করবো না, মানে বড় একটা পদের, ওই ট্রেনের ভিড়ে এই ঝামেলাটা পাচ্ছিল, মানে কি কথাবার্তা হয়েছে ছোট বড় কথা, তো একটু উঁচু পদের, আর ওকে ক্ষমা করবে না, কত মাপ চাচ্ছে তা ক্ষমা না, এখন তার দাপট সে দেখেই ছাড়বে ওকে। তো এটা কি ঠিক? ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিনদের পরিচয় বলেছে আল্লাহ, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। তো ক্ষমা করাটা একটা ভালো গুণ। এই ক্ষমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পুরস্কার দিবেন ক্ষমাকারীদেরকে, ক্রোধ সংবরণকারীদেরকে। হাদিসে রয়েছে, মান কাতামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু আও ইউনাফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালায়েক ফায়ুখাইরুহু ফিল হুরিল আইন ইউযাওয়িজুহু মা শাআ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নিজের ক্রোধকে দমন করবে অথচ সে তার ক্রোধকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে, মানে তার ক্ষমতা আছে, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে ডাকবেন, ডেকে সমস্ত সৃষ্টিকুলের সামনে তাকে ডাকবেন, ডেকে জান্নাতের সে নয়নাভিরাম রমণী, পদ্মলোচনা রমণীদের বিষয়ে তাকে ইখতিয়ার দিবে যে তুমি কয়জনের সাথে বিয়ে করতে চাও, তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে। মানে হুরে আইনদের ব্যাপারে তাকে স্বাধীনতা হবে যে কতজন তোমার লাগবে, তোমাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। তাহলে গাইজকে, ক্রোধকে সংবরণ করলে অনেক বড় পুরস্কার। এবং হাদিসে এটা বলা হয়েছে যে ক্ষমা করে তাকে ক্ষমা করা হয়, যে রহম করে তাকে রহম করা হয়। তা আপনি যদি ক্ষমা করেন আপনাকেও ক্ষমা করা হবে। আপনি হয়তো এমন বিপদে পড়ে গিয়েছেন, আপনার উপরে বস চটে গিয়েছে, একবারে চাকরি নষ্ট হয়ে যাওয়ার পথে, কিন্তু আপনি ক্ষমা করেন মানুষকে, আপনাকে দেখা যাবে যে ক্ষমা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো মুত্তাকিনদের এখানে কয়েকটা পরিচয় বলা হয়েছে। এক নম্বর বলা হয়েছে তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় খরচা করে, মানুষদেরকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এরপর আল্লাহ আরও পরিচয় বলেছেন মুত্তাকিনদের, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং যারা মুত্তাকি হলো তারা যারা কোনো ফাহিশা কাজ যদি করে ফেলে, অশ্লীল কাজ যদি করেই ফেলে, অথবা নিজেদের নফসের প্রতি অবিচার করে, মানে গুনাহের কাজ করে ফেলছে, মুত্তাকি তাও গুনাহ হয়ে গেছে তার দ্বারা, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপর তারা কি গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাম ইউসিরু ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করবে। ওয়াহুম ইয়ালামুন, আর তারা নিজের কৃত অপরাধের উপরে স্থায়ী হয়ে থাকে না, অটল হয়ে থাকে না, প্রতিষ্ঠিত থাকে না। মানে মুত্তাকিদের স্বভাব যে হঠাৎ গুনাহ হয়ে গেলে তারা মাফ চেয়ে নেয়, তারা মাফ চেয়ে নেয়, আর এই গুনাহের ওপরে অটল থাকে না। এটা হলো মুত্তাকির পরিচয়। কিন্তু মুত্তাকি ওই ব্যক্তি নয় যে গুনাহ করে কিন্তু মাফের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা রাখে না, তো এই মুত্তাকির বাইরে। সমাজে শুধু এটা বলতে চেয়েছিলাম, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আর আল্লাহ রমাজান দিয়েছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, মানে মুত্তাকি হলেই তো জান্নাত,
কোনোভাবে মুত্তাকিনদের জন্য রয়েছে জাহান্নাম থেকে নাজাত, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এটাই কিন্তু একটা প্রকৃত সফলতা। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদেরকে তোমাদের কর্ম বিনিময়ে কিয়ামত দিবসে পরিপূর্ণরূপে দেওয়া হবে। এরপর আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। সুতরাং যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে সেদিন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই হলো সফল কাম। কে সফল কাম? যে জান্নাত, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, এই ব্যক্তি হলো প্রকৃত সফল কাম। এরপর আল্লাহ বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবী জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছু নয়। তাহলে প্রকৃত সফলতা রয়েছে জান্নাতে এবং জাহান্নাম থেকে মুক্তি, নাজাত লাভের মাধ্যমে। আর এটা কিন্তু মুত্তাকি করে থাকে, এই ভাগ্য অর্জন করে থাকে মুত্তাকি। আল্লাহ বলছেন সূরা মারিয়ামের ভিতরে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, তোমাদের প্রত্যেকেই জাহান্নামে আসা লাগবে, তোমাদের প্রত্যেককেই এই জাহান্নামে আসতে হবেই হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা, এটা তোমার রবের উপরে চূড়ান্ত ফয়সালা, যে উনি এটা করবেনই, মানে প্রত্যেককে জাহান্নামের উপরে নিয়ে আসবেন। এরপর আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, এরপরে আমি মুত্তাকিনদেরকে নাজাত দেব। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা, আর যারা জালেম তাদেরকে জাহান্নামে উবুড় করে ফেলে দেব।